এখানে প্রশ্নটিতে বলা হয়েছে একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7 ও অবশিষ্ট 1 হলো। সংখ্যাটি কত হবে? মানে একটি যে সংখ্যা বলা হয়েছে এই সংখ্যাটি আমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটির ক্ষেত্রে আমি শেষের দিক থেকে অঙ্কটি শুরু করব। এখানে বলা হয়েছে 5 দ্বারা ভাগ করাতে, মানে কোনো একটি সংখ্যা আছে এখানে যাকে আমি 5 দিয়ে ভাগ করছি, করলে আমার ভাগফল কত আসছে 7 আর অবশিষ্ট কত আসছে 1। তাহলে যখন এখানে ভাজক আর ভাগফল দিয়ে দেওয়া থাকে তাহলে তাদের সঙ্গে কি হয়, পরস্পর গুণ করে নিতে হয়। এখান থেকে আমি কত পাবো? 5 7 35। যেহেতু অবশিষ্ট আছে, এবার সেই অবশিষ্টর সঙ্গে যে গুণফলটা পেলাম সেটা আমাকে যোগ করে নিতে হবে। কত পাবো? 36। তাহলে আমি এই যে 5 দ্বারা ভাগ করে ভাগফল 7 আর অবশিষ্ট 1 বলা হয়েছে, এখান থেকে আমি একটি সংখ্যা পেলাম 36। এবার এই যে 36 সংখ্যাটি আছে সেটা আমি কিভাবে পেলাম? কোনো একটি সংখ্যাকে 4 দিয়ে গুণ করতে তবে আমি 36 পেয়েছি। মানে ধরো আমি সংখ্যাটা ধরলাম এক্সের সঙ্গে আমি 4 গুণ করলাম তবে আমি পাচ্ছি 36। তাহলে এই এক্স কত হবে? এক্স সমান হবে, যেহেতু এক্সের সঙ্গে 4 গুণ করে 36 পাচ্ছি, তাহলে 36কে আমি 4 দিয়ে ভাগ করে দেবো। এখানে গুণ হচ্ছিল, এখানে ভাগ হয়ে যাবে, সমান কত পাবো? 9। এই 9টাই হবে এক্সের মান। কিন্তু এখনও আমাদের অঙ্ক শেষ হয়নি। এই যে 9টা এখন পেয়েছি সেটা আবার কোনো একটি সংখ্যা আছে তার সঙ্গে 3 যোগ করলেই তবে আমি পাচ্ছি। মানে এই 4 পর্যন্ত হয়ে গেল। এইবারে যোগফল বলেছে, কত যোগ করতে হবে? না একটা সংখ্যার সঙ্গে 3 যোগ করলে তবে আমি এই 9টা পাচ্ছি। তাহলে 9 সমান যদি আমি x+3 ধরি, মানে 3 যোগ করছি একটা যে কোনো একটা সংখ্যার সঙ্গে, তবে আমি 9 পাচ্ছি। তাহলে আমি এখান থেকে এক্সের মান কত পেতে পারি? 3টা যদি এদিকে চলে আসে তাহলে 9 থেকে 3 বিয়োগ করতে হবে। 9 থেকে 3 বিয়োগ করলে পাবো 6। তাহলে আমি শেষ পর্যন্ত যে একটি সংখ্যা বলা হয়েছিল সেটি আমি পেয়ে গেছি। x সমান 6 পেয়েছি আমি, আর এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার।